দূর থেকে আমরা মানুষের জীবন দেখে ভাবি জীবনটা কতই না সুন্দর আর সহজ। আসলে কি জীবনটা সহজ আর সুন্দর শুরু থেকে হয় মানুষের জীবনে? কারো কারো জীবনে তো সারা জীবনটা পার হয়ে গেলেও জীবনের সৌন্দর্য খুঁজেই পায় না, সারা জীবনে ব্যর্থতায় কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, তো সকালে নাস্তা বানিয়ে নিতেছিলাম, রুটি বানাচ্ছিলাম। হঠাৎ করে স্বচ্ছবাবু আবার পরোটা খাবে, আর ওর বাবা আবার বাহির থেকে ফেরার সময় নান নিয়ে এসেছিল। আর এই তো এখানে আমি সেমাই রান্না করেছিলাম। তো সেমাইটা রান্না করার সময় দুধটা কেন যেন জমাট বেঁধে গেল, তো তারপর রান্না করে নিয়েছি আর সকালে নাস্তা রেডি করে নিলাম। এই তো এখানে নান ছিল, তারপর আমি বাসায় রুটি বানিয়েছিলাম, পরোটা, ডিম, সবজি, এগুলো দিয়েই হচ্ছে সকালের নাস্তা। রোজা শেষ হওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠেই কেমন যেন ক্ষুধা লাগে না, আর মানে খেতে তেমন আর ভালো লাগে না। তো ভাবলাম আজকে রুটি বানাই, তো সেটা ভেবে এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম সেমাই দিয়ে খাওয়ার জন্য। আর এই তো এখানে হচ্ছে আমি আর স্বচ্ছবাবু মিলে নাস্তা করে নিতেছিলাম। তো এখানে এই যে পরোটা, তারপর নান, ডিম ভাজি, সবজি আর সেমাই, এগুলো দিয়ে আজকে মানে নাস্তা করে নিলাম। তো সকালের নাস্তার পর ঘরে কিছু কাজ ছিল, সেগুলোই গুছিয়ে নিতেছিলাম। এই যে ছেলেবাবুরা হয়তো একটু অগোছালো হয়, তো স্বচ্ছবাবু হচ্ছে বাহিরে গেলে বা ঘরে থাকুক, যেখানে থাকুক না কেন, সে জামা কাপড় পরবে আর টেবিলের উপর এক পাশে না হয় সোফার উপরে গাদি করে রাখবে। যতবারই গোছাই না কেন, তাকে যতই বোঝাই, যতই বলি, সে একই ধরনের কাজ করবে। তো তার জামা কাপড়গুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছিলাম। তো এখানে আমারও কিছু জামা কাপড় ছিল, বাহিরে গিয়েছিলাম, তো সেটা এখানে হচ্ছে ভাঁজ করে নিলাম। ঘরের মধ্যে গাদাগাদি করে জামা কাপড় থাকলে ঘরটা এমনিতেই অগোছালো লাগে। আর ঘরটা গোছানো থাকলে কার না ভালো লাগে বলেন? ঘর গোছানো, সব কিছু পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো কিন্তু সব মানুষেরই পছন্দ। কিন্তু ছোট বাচ্চা থাকলে ঘরের সৌন্দর্য এমনিতেই মানে যত যাই হোক না কেন, সুন্দর আর রাখা যায় না। তো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রাখলাম। তারপর হচ্ছে এই যে এদিকে আমি এক ফাঁকে হচ্ছে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে বাহিরটা এত সুন্দর ওয়েদার, ভীষণ রোদ উঠেছে সকাল সকাল, আর বাইরে খুব বাতাসও ছিল। তারপর আমি ঘরের কাজগুলো গুছিয়ে এখন আবার চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা রুটি বানিয়ে তো নাস্তা করে নিলাম, তারপর দুপুরে তো আবার রান্না করতেই হবে। এদিকে আমার হয়েছে আবার ঝামেলা, তো আমি যে সবজি বা তরকারি যাই রান্না করি না কেন, সেটা আবার স্বচ্ছবাবু খেতে চায় না, ওর আবার আলাদা করে রান্না করতে হয়। আমার বাসায় হয়েছে এক রকমের ঝামেলা। তো আজকে ভাবলাম যে দুপুরবেলা তেমন কোনো কিছু রান্না করব না, তো এখানে আমি একটা এই যে বেগুন কেটে নিয়েছিলাম, তো সেটাই ভাজি করব। আর এই তো এখানে বেগুনগুলোকে ভাজি করে নিতেছিলাম। আর আমি মাছটাও ভেজে রেখেছি, আজকে মাছও ভাজি করব। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না। এই বেগুনটা ভাজি করার সময় বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হয়, আবার ভাজির শেষে তেলগুলো ছেড়ে দেয়, তখন দেখা যায় যে অনেকটা তেলই কড়াইয়ের মধ্যে থেকে যায়। আর এই তো এখানে বেগুনগুলো আমি ভাজি করে নিলাম। কিন্তু ভাজির মধ্যে সবসময় তো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাজি করি। আর ভাবলাম যে অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে, তো এর মধ্যে মাছটা ভেজে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপর মিশিয়ে নেব। তো এদিকে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছটা আমি ভেজেও নিতেছি। ইদানিং তো ভাজি, ভর্তা এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেটাই বেশি করা হচ্ছে বাসায়। আর এই তো এখানে হচ্ছে মাছগুলো আমার কিন্তু ভাজা হয়েও গেছে, আর এগুলো আমি তুলে নিতেছি। আর এই তো মাছগুলো ভাজা হলে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব, এতে করে মাখা মাখা করলে মানে ভাত দিয়ে খেতে ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম মাছটা ভেজে হচ্ছে তরকারি রান্না করব, ঝোল, তারপর ভাবলাম যে না থাক, আজকে ভাজিই করি, রাতের বেলা অন্য কিছু রান্না করে নেব। তো সেটা ভেবে এখানেই তো কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, এখন মাছগুলোর সঙ্গে একটু মাখা মাখা করে রাখবো, এতে করে ভাত ভালোভাবে খাওয়া যাবে। তো ঘরের কাজগুলো করেই দুপুরে রান্নাবান্না বসিয়েছিলাম, কারণ দুপুরে রান্নাটা একটু আগে আগে হলে কিন্তু অনেকটা কাজই এগোনো যায়। আর ঘরে কিন্তু টুকিটাকি কম বেশি অনেক কাজই থাকে। তো এখানে এই যে বেগুনটাও আমি একটু মরিচ পেঁয়াজের সঙ্গে মেখে নিলাম, তো দুপুরে রান্না একদম কমপ্লিট। এই তো এখানে খাবার বেড়ে নিতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।